আসসালামু আলাইকুম। যে কোনো বিকাশ অ্যাকাউন্ট কার নামে ক্রিয়েট করা, সো এটা কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখানোর ট্রাই করব। সো বিকাশ অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা এটা জানার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হচ্ছে একটা অ্যাপসে, যে অ্যাপসটার নাম হচ্ছে সেলফিন। সো আশা করি প্রায় কম বেশি সকলের এই সেলফিন অ্যাপসটি রয়েছে। সো প্রথমত সেলফিন অ্যাপে আসার পর এখানে আপনাদের সেলফিনের পিন এবং নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি আমার সেলফিনের পিন এবং নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, কোনো বিকাশ অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা এটা জানার জন্য এই যে ফান্ড ট্রান্সফার এই অপশনটার উপরে ক্লিক করতে হবে, যেটা এই যে উপরের এই দিকটাই আছে। সো এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনটার উপরে ক্লিক করবেন, দেন এখানে নিচে দেখতে পারবেন যে বিকাশ একটা অপশন রয়েছে। সো এই বিকাশের পাশাপাশি আপনারা চাইলে নগদ অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা এটাও চেক করতে পারবেন। সো এখান থেকে আমরা হচ্ছে বিকাশ অপশনের উপরে ক্লিক করছি, দেন এবারে এখান থেকে আপনি যেই বিকাশ অ্যাকাউন্টে কার নামে রেজিস্ট্রেশন করা এটা জানতে চাচ্ছেন ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। সো আমি একটা নাম্বার এখানে দিয়ে দিলাম, এই নাম্বারে বিকাশ ক্রিয়েট করা আছে এন্ড আমি জানতে চাইতেছি যে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা। সো এবার এখান থেকে যে নেক্সট অপশনটা রয়েছে এই নেক্সটে একটা ক্লিক করবেন। তো এই নেক্সটে ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন যে আপনাদের বিকাশ নাম্বারটার নিচেই কিন্তু রিসিভার নেম অর্থাৎ কার নামে এই বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এইটা এখানে শো করতেছে। সো অনেক সময় দেখা যায় যে আইডি কার্ডটা দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই আইডি কার্ডটা বের করার প্রয়োজন পড়ে আমাদের ফ্যামিলি অথবা সার্কেলের মধ্যেই কারোর আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা থাকে। সো আমরা তাদের নামটা জানি না, এখান থেকে আপনারা নামটা জেনে খুব সহজেই তার আইডি কার্ডটা কালেক্ট করতে পারবেন এন্ড এই প্রসেস ফলো করে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে রেজিস্ট্রেশন করা এটা বের করতে পারবেন। আশা করি ভিডিওটা একটু হলেও উপকারে এসেছে, যদি একটু হেল্পফুল মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।